স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়, সকল মুসলমানের জানা উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিহাদের গল্প ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বিয়ে করতে দেখলে অথবা স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলি কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য, তা নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। স্বপ্ন ঘুমের ঘোরে দর্শিত চিন্তাভাবনা হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যতের স্বপ্ন। এ স্বপ্নকে আরবি ভাষায় রুহিয়া এবং প্রশিক্ষক বলা হয়। এ স্বপ্নে কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি স্বপ্ন তার ঘুমের মাঝে ফুটে উঠে যায়। শুধু ধারণা ও চিন্তাপ্রসূত বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। ইসলামের কিছু বিজ্ঞ বিশেষজ্ঞ আলেমরা এ বিষয়ে দ্বিমত পোষণ করেন। তাদের বক্তব্য হলো, স্বপ্ন সবসময় মানুষের ধারণা প্রসূত নয়, বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধকও হয়ে থাকতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। একটা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে যা বিবেচিত হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সায়াবিন তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নম্বর হচ্ছে এনাফেনা তথা মানুষের চিন্তা ভাবনার গল্প চিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা বলে রাখি, আমরা স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে, যা বিজ্ঞ আলেমগণ কোরআন হাদিস গবেষণা করে এগুলি ব্যাখ্যা করেছেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র নবী। রাব্বুল আলামিন তাকে মুজেজা সহ স্বপ্নের সকল ব্যাখ্যা জানিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 40 ভাগের 1 ভাগ। প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত 12টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাত হয়ে শুয়ে থাকে, খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়। সেক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে তা বলার আগে আপনাদের নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিকে সে উদাসীন হয়ে যাবে। যদি পূর্ব দিক দিয়ে কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব শীঘ্রই হজ করার সামর্থ্য দান করা হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নামাজ জামায়াতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর অবারিত রহমত বর্ষিত হবে। যদি কেউ নিজেকে নামাজে ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন, পেছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে, তাহলে ইসলামিক বিশেষজ্ঞদের মতে খাবনামা গ্রন্থে তারা উল্লেখ করেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ, অর্থাৎ সে দেশের জনগণের একজন নেতা হবেন ইনশাআল্লাহ। কোনো জামায়াতে যদি নামাজ পড়তে দেখেন একজন মুসলিম হয়ে, তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে। যদি কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষে বলতে চাই, এই স্বপ্নগুলো দেখলে একেবারেই সবার সঙ্গে নির্দিষ্ট উপরের ঘটনাগুলোই ঘটবে তা শতভাগ বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মত অনুসারে কোরআন সুন্নাহ থেকে বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলি উপস্থাপন করেছেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।